প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে খুব সহজে শেখাবো কন্ডিশনালটি। আমরা যারা এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী তাদের অবশ্যই কন্ডিশনাল জানা দরকার। কেননা আমাদের এই কন্ডিশনাল জানা না থাকলে আমরা গ্রামাটিক্যালের অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকি। যেমন কমপ্লিটিং সেন্টেন্স, তোমাদের অবশ্যই একটি টপিকস রয়েছে যেটি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অবশ্যই এসে থাকে। এই কমপ্লিটিং সেন্টেন্সে আমাদেরকে ব্যাপকভাবে সহায়তা করে কন্ডিশনাল। তাই আমাদের উচিত কমপ্লিটিং সেন্টেন্সে ভালো একটা ফলাফল বয়ে আনতে এবং অন্যান্য গ্রামাটিক্যালের যে অংশগুলো আছে সকল ক্ষেত্রেই আমাদের সেন্টেন্স সম্পর্কে ভালো একটা ধারণা থাকা দরকার। তাই তোমাদেরকে আজকে আমি খুব সহজে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এই কন্ডিশনালকে। প্রিয় শিক্ষার্থীরা, কন্ডিশনাল তিন প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আমাদের একটি সেন্টেন্সে দুটি ক্লোজ থাকে, একটি হচ্ছে কন্ডিশনাল এবং অন্যটি হচ্ছে মেইন ক্লোজ। আমরা যেহেতু এখানে কন্ডিশনাল সম্পর্কে জানবো, সেহেতু আমি এখানে দুটি ক্লোজের নাম দিয়েছি, একটি হচ্ছে কন্ডিশনাল ক্লোজ এবং একটি হচ্ছে মেইন ক্লোজ। এখন আসি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালসে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স যদি হয় কন্ডিশনাল ক্লোজে, আবারও বলছি কন্ডিশনাল ক্লোজে যদি ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হয় তাহলে মেইন ক্লোজে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তো শিক্ষার্থীরা, আমি আবারও রিপিট করছি, কন্ডিশনাল ক্লোজ এ যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে মেইন ক্লোজে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আমি তোমাদেরকে একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে ইফ ইট রেইনস উই উইল স্টে এট হোম। খেয়াল করে দেখি, ইফ ইট রেইনস এটা হচ্ছে কন্ডিশনাল ক্লোজ। কন্ডিশনাল ক্লোজ যেহেতু এখানে ইফ আছে, ইফ যুক্ত ক্লোজগুলোই হচ্ছে কন্ডিশনাল ক্লোজ। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, এখানে ইফ ভার্বটা আছে এখানে রেইন, তাহলে রেইনটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে দেখাই যাচ্ছে ইফ ইট রেইনস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে এবং পরবর্তী ক্লোজটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্সে। উই উইল স্টে এট হোম, সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট রয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে কন্ডিশনাল ক্লোজে ফার্স্ট কন্ডিশনালে কন্ডিশনাল ক্লোজ যুক্ত অংশটি হবে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স এবং মেইন ক্লোজটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। তারপর সেকেন্ড কন্ডিশনাল, কন্ডিশনাল ক্লোজটিতে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে মেইন ক্লোজে সাবজেক্ট প্লাস মাইট কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে আমি B1 লিখেছি। ভার্বের তিনটি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে B1 ধরা হয়, পাস্ট ফর্মকে B2 ধরা হয়, আর পাস্ট পার্টিসিপল ফর্মকে B3 ধরা হয়। তাহলে আমি আবার দেখছি যে সেকেন্ড কন্ডিশনালে কন্ডিশনাল ক্লোজটিতে কি থাকবে, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে। তখন মেইন ক্লোজটি হবে, মেইন ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস মাইট উড কুড, সাবজেক্ট অনুসারে যে ভার্বটা এখানে বসবে তোমরা সেটি নিবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমরা সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখি। ইফ আই হ্যাড এনাফ মানি, এখানে ইফ ফার্স্ট ইনডিফিনিট টেন্সের কথা তারা বলেছে, হেড আছে, এই হেডটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম,
ফার্স্ট ফর্ম হচ্ছে হেড, আর তাদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এখানে যেহেতু হেড আছে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তী ক্লোজটা হবে আই উড হেল্প দ্য পুয়ার। এখানে সাবজেক্ট আই, সাবজেক্ট অনুসারে উড বসলো, আই এর সাথে উড বসে আমরা উড বসালাম। তারপর হেল্প দ্য পুয়ার, এই হেল্পটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল ক্লোজটিতে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হলে মেইন ক্লোজে সাবজেক্ট প্লাস মাইট, উড, কুড প্লাস পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ যদি থার্ড কন্ডিশনালসে কন্ডিশনাল ক্লোজে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে মেইন ক্লোজে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, তারপর ভার্বের পারফেক্ট ফর্ম অর্থাৎ পারফেক্ট টেন্সটি হবে। তখন আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আছে সেই ফর্মটা বসাবো। এখানে পারফেক্ট কথার মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা উদাহরণটি দেখি, ইফ ইউ হ্যাড কাম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং পরবর্তী অংশটা ইউ উড হ্যাভ এনজয়েড দ্য ডে, সাবজেক্ট অনুসারে আমরা এখানে উড বসালাম। তারপর যেহেতু এখানে বলা হয়েছে পারফেক্ট হবে অর্থাৎ পারফেক্ট টেন্স হবে, তাই আমরা এখানে লিখলাম হ্যাভ এনজয়েড দ্য ডে। আমি আশা করব তোমরা খুব সহজে বুঝতে পেরেছ কন্ডিশনালস সম্পর্কে। আমি আবারও বলছি, কন্ডিশনালস তিন প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আমি সহজে প্রতিটা কন্ডিশনাল সম্পর্কে আবারও ব্যাখ্যা দিচ্ছি। ফার্স্ট কন্ডিশনালে কন্ডিশনাল ক্লোজে যদি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে মেইন ক্লোজটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি উদাহরণটি দিচ্ছি, ইফ ইট রেইনস উই উইল স্টে এট হোম। সেকেন্ড কন্ডিশনাল ক্লোজ এ যদি ইফ প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে মেইন ক্লোজে সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে সাবজেক্টের সাথে যে ভার্বটি বসবে, মডেল অক্সিলারি ভার্ব যেটি বসে তুমি সেটি নেবে। তারপর মাইট, উড, কুড এর মধ্য থেকে তুমি যেটি মিলে তুমি সেটি নেবে। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। আমি একটি উদাহরণ দিচ্ছি আবারও, ইফ আই হ্যাড এনাফ মানি আই উড হেল্প দ্য পুয়ার। থার্ড কন্ডিশনাল ক্লোজ এ যদি ইফ প্লাস পারফেক্ট টেন্স হয় তাহলে মেইন ক্লোজে সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে মাইট, উড, কুড যে কোনো একটি নেবে। তারপর পারফেক্ট টেন্স হবে। উদাহরণটি দিচ্ছি, ইফ ইউ হ্যাড কাম ইউ উড হ্যাভ এনজয়েড দ্য ডে। তো শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা কন্ডিশনাল সম্পর্কে একটু হলে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, এই টপিকসগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স, তারপর মেকিং সেন্টেন্স তৈরি করতে বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাইটিং অংশের বিভিন্ন ক্ষেত্রে এই কন্ডিশনাল জানা থাকলে আমরা খুব সহজে সেন্টেন্স সাজিয়ে তৈরি করতে পারি। তাই প্রিয় শিক্ষার্থীরা, এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব সহজে পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।